ছয় দফা দাবি। এই ছয় দফা দাবির জন্য আমাদের মানে সেই বেদম মারা মারছিল, মাইরি পাশা টাশা লাল করে দিছিল, এরম অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সময় 2008 সালের আগে, এটা আমাদের ক্লাস 8 মনে হয়, হ্যাঁ ক্লাস 8 এটা ছিল তখন। তখন আমার মনে আছে শ্রদ্ধেয় মুন্নাফ স্যার, তিনি এখন মারা গেছেন। খুবই ভালো লোক ছিলেন, ভালো স্যার ছিলেন। তো এই রুমে আমার মনে আছে ছয় দফা দাবি। এই ছয় দফা দাবির জন্য আমাদের মানে সেই বেদম মারা মারছিল, মাইরি পাশা টাশা লাল করে দিছিল, এরম অবস্থা। তে পরের দিন মানে আমাদের যে কটা বন্ধু বান্ধবী ছিল সবাই এই ছয় দফা দাবি একদম মুখস্থ করে আনছে, কারোর বাদে নিচে দিন ছয় দফা দাবি। তে এখানে মানে মামা বুঝলাম না, মানে 6 দফা দাবি পড়া দিছিল, হ্যাঁ পড়া দিছিল। সেই পড়া না হওয়ার কারণে মাইর ছিল। তারপরে কি হলো? কথা কথা লাল গেছিল। তারপরের দিন মানে ওই পড়াই ছিল, ওই পড়া সবারই হয়েছিল ওই দিন। মানে মায়ের খাই, মানের উপরে ওষুধ নাই এক কথায় আর কি। তো এখানে দাঁড়াই স্যারের কথাই বারবার মনে মামা, হচ্ছে। আপনি কোন কোন পাশের বেঞ্চিতে বসছিলেন? আমি ওই যে ওই পাশে, ওই যে ওখানে, ও আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে। আর স্যার তো ওখানে ছিল, তাই তো? স্যার এখানে ছিল। তো সেই সময়টা কি আসলে ভালো ছিল নাকি? আসলে ভালো ছিল। আমার এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা পড়ার জন্য এইভাবে যদি মারতো তাহলে আজ আমি ভালো মানুষে পরিণত হতাম। মামা, যে 6 দফা দাবি পড়ার জন্য আপনারা মায়ের খেলেন এক কথাই, হ্যাঁ, হ্যাঁ। তো ওই 6 দফা দাবি কি মনে আছে আপনার? না এখন মনে নেই, এতদিন তো মনে রাখা সম্ভব না আসলে সেটা। মানে ওর ভিতরে কিছুটা কি মনে নেই? না কিছুই মনে, হয়তো আরেকবার মার পড়লে হয়তো মনে হতো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, স্যারকে খুব মনে করছি, মিস করছি। ঠিক আছে, স্যার আমাদের মাঝে নেই। আমাদের প্রাণের স্যার ছিলেন, খুবই ভালো মনের মানুষ ছিল, খুব মিস করছি। উর্ষা কেন মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ মামা এসে শ্রদ্ধেয় প্রয়াত মন্নাথ স্যারকে স্মরণ করতে গিয়ে সেই সময় স্যার যখন ক্লাস নিত, সেই স্মৃতিটুকুই সেই ক্লাসের সামনে দাঁড়িয়ে চারণ করলেন, বললেন এবং স্যারকে হৃদয় থেকে অনুভব করলেন, স্যারের জন্য তিনি দোয়া করলেন।